হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে আমরা একটি বিশেষ আলোচনা নিয়ে এসেছি, আর সেটা হলো ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদের মাহাত্ম্য। তো আমরা যে বিভিন্ন দেবদেবীর আরাধনা করি বা যখন দেবদেবীকে ভোগ অফার করি, সেটা অন্ন ব্রাঞ্জনাদি ফলমূল যাই হোক না কেন, যখন আমরা দেবদেবীকে অফার করছি, ভোগটা নিবেদন করছি, নিবেদনের পর সেটা আমরা প্রসাদ রূপে বিবেচনা করি যে সেটা প্রসাদ। কিন্তু ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের ক্ষেত্রে এটা একটু আলাদা। যখন আমরা জগন্নাথ দেবকে কোনো কিছু অফার করছি, নিবেদন করছি কোনো খাবার, তখন সেটা প্রসাদ না বলে সেটা হয়ে যায় মহাপ্রসাদ, মহাপ্রসাদ। তো এই প্রসাদ এতটা মাহাত্ম্যপূর্ণ কেন যে এটাকে মহাপ্রসাদ বলে আখ্যায়িত করা হয়? তো এইটি অনেক আগে থেকে এই বিষয়গুলোর প্রচলন হয়ে আসছে যে জগন্নাথ পুরী ধামে যে ভগবানের জন্য, শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্য ভোগ রন্ধন করা হয়, সেই বিষয়টি অনেক অলৌকিক কাহিনী আছে। আপনারা অনেকে হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য অনেক কিছুর মাধ্যমে আপনারা এই পুরী ধামের যে রন্ধনশালা বা ভোগ রান্না বা জগন্নাথের মহাপ্রসাদের সম্পর্কে অনেক বিশেষ বিশেষ কথা শুনেছেন। তো আমি এখানে ছোট্ট করে বলতে চাই যে জগন্নাথ দেবের যখন রান্না করা হয় ভোগ, তখন 6 সিকির উনুন বিশিষ্ট মানে উনুনে 9টি হাঁড়ি পরপর রাখা হয় রান্নার জন্য। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সবচেয়ে উপরের হাঁড়িটির রান্নায় আগে হয়। তো ওখানে যারা মান্ডারা রয়েছেন এবং সকলেই এটা বিশ্বাস করেন যে এখানে স্বয়ং লক্ষ্মী দেবী এই রান্নাঘরে রান্না করতে আসেন জগন্নাথের জন্য এবং তিনি রান্না করেন, আর তারা সেই হিসেবেই প্রস্তুতি নিয়ে রন্ধনশালায় সমস্ত কার্য করেন বাকি যারা রয়েছেন। তো এই যে ভগবানের যে প্রসাদ, ভগবানের যে ভোগ রান্না করা হয় জগন্নাথের জন্য, সেটি রান্নার পরে সেটি বিমলা দেবীকে অফার করা হয় প্রথমে। তো জগন্নাথের যে ভোগ রান্না করা হয়, তো এখানে একটা বিশেষ কথাও আছে যে এই রান্নার জন্য 2টো কুয়ো থেকে জল আনা হয়, একটা হচ্ছে যমুনা, একটা হচ্ছে গঙ্গা। তো গঙ্গা যমুনা থেকে যে জল আনা হয়, এটা আমি পুরী ধামে গিয়েছিলাম যখন, তো ওখানে এক পান্ডার সাথে কথা হয় যে রান্নাঘরের পাশে 2টো কুয়া রয়েছে, একটা হচ্ছে গঙ্গা, একটা হচ্ছে যমুনা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই কুয়োর জল কখনোই শেষ হয় না, বিশেষ করে রান্নার সময় এই কুয়োর জল সব সময় ভরা থাকে এবং রান্নার জন্য যতবারই সেই কুয়ো থেকে জল আনা হয় না কেন, যতই জল নিয়ে আসা হোক, এই কুয়োর জল কখনোই শেষ হয় না। আর রান্নার সময়ই এই কুয়োর জলটি আরো বেশি ভরে ওঠে। এবং জগন্নাথের কৃপায় আমার এই গঙ্গার যে জল, সেটা পাওয়ার সুযোগ হয়েছিল। তো আমরা পেয়েছিলাম সে জলটি, এবং এত স্বচ্ছ এবং এত সুস্বাদু ছিল সেই জল যে অন্যান্য জলের তুলনায় অনেক স্বচ্ছ ছিল এবং অনেক টেস্টি ছিল। তো খুব ভালো লাগলো এবং খুব কৃপা পেয়ে জগন্নাথের নিজেকে ধন্য মনে করেছি যে এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ এসেছিল আমাদের, যে আমরা সেই জল পান করতে পেরেছিলাম। তো যাই হোক, যখন জগন্নাথের ভোগ রন্ধন করা হয়, তারপরে জগন্নাথকে অফার করা হয়। জগন্নাথকে অফার করার পরে জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে বিমলা দেবীর মন্দির, তো সেখানে আগে বিমলা দেবীকে নিবেদন করা হয় সেই মহাপ্রসাদ। যখন বিমলা দেবীকে নিবেদন করা হয়, তারপরে সেই প্রসাদ সবার মাঝে বিতরণ হয়। তো এখন অনেকে এটা প্রশ্ন আসতে পারে যে বিমলা দেবীকে কেন জগন্নাথ দেবের ভোগটি সবার প্রথমে অফার করা হয়? তো এই বিষয়ে শাস্ত্রে খুব সুন্দর একটা কাহিনী রয়েছে, যেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো এমনটা শাস্ত্রে রয়েছে যে একদিন নারদ মুনি বীণা বাজাতে বাজাতে তিনি গিয়েছিলেন বৈকুণ্ঠ ধামে। তো উনি নারায়ণ নারায়ণ করতে, হরিনাম করতে করতে গিয়েছেন। তো সেখানে লক্ষ্মী দেবী উনাকে যে নারায়ণের মহাপ্রসাদ দিয়েছেন অল্প। তো নারদ তো অত্যন্ত আনন্দিত হয়েছেন মহাপ্রসাদ পেয়ে, এতটাই খুশি যে উনি নৃত্য করতে শুরু করে দিয়েছেন। উনি সেই
উদ্দণ্ড নৃত্য করতে করতে, উনি বীণা বাজাতে বাজাতে, নৃত্য করতে করতে নারায়ণের প্রসাদ গ্রহণ করে, উনি তো সারাক্ষণই নৃত্য করে চলছেন, এবং নৃত্য করতে করতে উনি পৌঁছে গেলেন কৈলাসে, দেবাদিদেব শিব আর পার্বতীর কাছে। তো যেহেতু পার্বতী মা ওখানে ছিলেন না, পার্বতী দেবী ছিলেন না ওখানে, মহাদেবী ছিলেন শুধু, তো মহাদেব খুব আশ্চর্য হয়ে গেলেন যে নারদ মুনি এরকম উদ্দণ্ড নৃত্য করছেন, কি এমন বিষয়, কি এমন হয়েছে, যেহেতু উনি এত সুন্দর করে, এত আনন্দ, এত উচ্ছ্বসিত হয়ে নৃত্য করছেন। তখন দেবাদিদেব মহাদেব নারদ মুনিকে জিজ্ঞেস করলেন, তোমার নৃত্যের, এত প্রেমের নৃত্যের রহস্যটা কি? তখন নারদ মুনি কিছুটা স্বাভাবিক হয়েছেন, তখন সেই নৃত্যরী থেকে কিছুটা স্বাভাবিক হয়েছেন। তখন নারদ মুনি বললেন যে এই এই ঘটনা ঘটেছে, আমি বৈকুণ্ঠীতে গিয়েছিলাম, সেখানে লক্ষ্মী দেবী আমাকে প্রসাদ দিয়েছে, মহাপ্রসাদ দিয়েছে। তো সেই কথা শোনার পর দেবাদিদেব শিব তো ভীষণ অভিমান করে রেগে গেলেন, বললেন যে তুমি এমনটা করতে পারলে, তুমি প্রভুর, আমার প্রভুর তুমি মহাপ্রসাদ পেয়েছো, আর তুমি সেটা একাই পেয়ে নিলে, তুমি আমার কথা একবারও ভাবলে না, আমার জন্য একটুকু রাখলে না, তুমি এটা ঠিক করনি। তখন নারদ মুনি তো ভয় পেয়ে গেলেন, কিছুটা সংকোচও হলো। তিনি বললেন যে প্রভু আমাকে ক্ষমা করবেন, আমি যখন প্রসাদ পেয়েছি আমি এত আনন্দিত হয়েছি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি যে কি করব কি করব না আমি কিছুই ভাবতে পারিনি, এই জন্য আমি নৃত্য করা শুরু করেছি আনন্দে, তো আমাকে এই জন্য ক্ষমা করবে। এখন বলুন, যেহেতু আমার অপরাধ হয়ে গেছে, আপনি কি করলে, আপনার কি সেবা করলে আপনি খুশি হবেন, আমার সেই অপরাধটি মার্জন করতে পারবেন? তখন দেবাদিদেব শিব বললেন যে আমি তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্তে, সবার প্রথমে তুমি আমাকে তোমার ডান হাত দেখাও। তো শিব নারদ ভাবলেন যে ডান হাত, ডান হাত নিয়ে মানে উনি বুঝতে পারলেন না, পরে শিব মহাদেব বললেন যে তুমি দেখাও তো আগে ডান হাত। যখন নারদ মুনি ডান হাত দেখালেন, তখন ডান হাতের আঙ্গুলে একটু সামান্য মহাপ্রসাদ লেগেছিল, আঙ্গুলে বলতে নখের মধ্যে। তো সেই মহাপ্রসাদ নিয়ে শিব তো পেয়ে নিলেন সেই মহাপ্রসাদ, উনি যেই মহাপ্রসাদ পেয়েছেন উনিও সেই তাণ্ডব নৃত্য শুরু করেছেন। উনি যখন আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করেছেন, তখন নারদ মুনিও উনার সাথে নৃত্য করতে শুরু করেছেন। এত মানে নৃত্য, এরকম নৃত্য যার নৃত্যের ধ্বনি শুনে পার্বতী দেবী এসেছেন, এসে দেখছেন যে কি ঘটনা, দুজনে খুব সুন্দর নৃত্য করছেন, এত আনন্দ চিত্ত নিয়ে নৃত্য করছেন, এই নৃত্য মনে হয় কোনোদিনও থামবে না, এমন নৃত্য করছেন। তো পার্বতী দেবী আর উনাদেরকে ডিস্টার্ব করেননি, উনি শুধু বসে বসে উনাদের নৃত্য আস্বাদন করছেন, যে এত প্রেমাবশে নৃত্য করছেন, অবশ্যই এটার বিশেষ কারণ আছে, কিন্তু এই মুহূর্তে তাদেরকে থামানোর মতো কোনো পরিস্থিতি নেই, সেই জন্য উনিও বসে খুব আনন্দের সঙ্গে সেই নৃত্য দর্শন করছেন। তো যখন একটু দুজনে স্বাভাবিক হয়েছে, প্রকৃতস্থ হয়েছে, তখন পার্বতী দেবী আসলেন শিবের সামনে, দেবাদিদেব শিবের সামনে এসে বললেন যে কি কারণ, তোমাদের দুজনের এই নৃত্যের কি কারণ, এত আনন্দে, এত প্রেমানন্দে তোমরা নৃত্য করছো, এর ঘটনাটা কি আমি জানতে চাই। তখন দেবাদিদেব শিব মহাদেব বললেন যে পার্বতী এরকম এরকম ঘটনা ঘটেছে। তো এই কথা শোনার পর পার্বতী দেবী তো ভীষণ অভিমান করলেন, বললেন শিবকে যে আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সহধর্মিনী, আর তুমি আমাকে ছেড়েই তুমি একাই মহাপ্রসাদ পেয়ে নিলে ভগবানের, আমার কথা একবারও ভাবলে না। তখন তো মহাদেব একটু ইতস্ত হয়ে ভাবলেন যে এই তো আমি ফেঁসে গেছি, এখন কি করা যায়। তখন তিনি তাকে বললেন যে তুমি এই মহাপ্রসাদ পাওয়ার অধিকারী নও। এই কথা শোনার পরে পার্বতী আরো বেশি রেগে গেলেন, বললেন যে আপনি এরকম করে বলতে পারলেন, ঠিক আছে আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার প্রভুকে সন্তুষ্ট করে, নারায়ণকে সন্তুষ্ট করে আমি নিজেই সেই প্রসাদ পাবো এবং গোটা বিশ্ববাসীকে এই প্রসাদ বিতরণ করব। তো এই ভেবে তপস্যা করতে বসলেন পার্বতী দেবী, এবং তপস্যায় সন্তুষ্ট করলেন নারায়ণকে, এবং নারায়ণ উনাকে বর দিলেন যে কলিযুগে নীলাচলে সমুদ্রের তীরে দারু ব্রহ্ম রূপে আমি সেবিত হব।
তো আমার সেই জায়গায়, সেই নীলাচলে আমার পাশে, আমার মন্দিরের পাশে তুমিও সেখানে অবস্থান করবে বিমলা দেবী রূপে। তো আমার মহাপ্রসাদ সবার প্রথমে তোমাকে দেওয়া হবে এবং তোমার মাধ্যমে সারা বিশ্ববাসী এই মহাপ্রসাদ আস্বাদন করে পরম গতি লাভ করবে। জয় জগন্নাথ, জয় মহাপ্রসাদ। তো এই পুরো ঘটনা আপনারা জানতে পারলেন যে কেন শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ মহাপ্রসাদ সেটি প্রথমে বিমলা দেবীর কাছে নিবেদন করে তারপরে সবার মাঝে বিতরণ করা হয়। এত সুন্দর, এত কি বলবো, এত খুবই খুবই সুন্দর একটা কাহিনী। এত সুন্দর একটা কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে মহাপ্রসাদের কি মাহাত্ম্য রয়েছে। শুধুমাত্র একটু আঙ্গুলের নখের কোনায় সেই মহাপ্রসাদ পেয়ে দেবাদিদেব শিব পরম আনন্দে নিত্য তাণ্ডব নৃত্য করেছেন। তাহলে এই মহাপ্রসাদ কত অমূল্য। এবং এটাও আমরা বুঝতে পারি যে বিমলা দেবীর কৃপাতে আমরা এই মহাপ্রসাদ, জগন্নাথ দেবের কৃপাতে, বিমলা দেবীর কৃপাতে আমরা এই মহাপ্রসাদ অতি সহজেই পেয়ে যাচ্ছি। আর এটা কলিহত জীবের জন্য পরম মঙ্গল সাধিত করে, পরম গতি লাভ করায় কলিযুগের এই অধপতিত জীবদের। তো আসুন আমরা ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করি, ভগবানকে ভালোবাসি এবং ভগবানের কাছে ফিরে যাই। हरि बोल, हरे कृष्णा, जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, जय जगन्नाथ, जय पुरी धाम की जय, जय विमला देवी की जय। Thanks for watching. Hare Krishna.